উত্তর পূর্ব ভারতের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাজ্য আসাম তারই শোণিতপুর জেলার ঢেকিয়াজুলির এক নিরিবিলি কোণে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো ইতিহাসে ভরপুর এক ছোট্ট গ্রাম রাঙাগড়া। নামটি শুনলেই কেমন যেন একটা লাল রঙের রৌদ্রোজ্জ্বল মাটি ও রাজকীয় অতীতের গন্ধ মেশা আবহ তৈরি হয় মনে, আর সেই অনুভূতিকে বাস্তবে রূপ দেয় এখানকার সরল সহজ প্রকৃতিপ্রেমী মানুষেরা। রাঙাগোড়া নামটি এসেছে রংঘর থেকে। মুরব্বীরা বলেন, একসময় এখানে একটি রাজবাড়ির রঙিন প্রমোদ গৃহ ছিল। এই অঞ্চলে প্রাচীন রাজার প্রাসাদ থাকায় এই এলাকার নামকরণ হয়েছে রাঙাগোড়া, অর্থাৎ রঙিন ঘর বা দুর্গ। এই রাঙাগড়ার প্রাণকেন্দ্র হল রাঙাগড়া উচ্চ আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। গ্রামের সব ছেলেমেয়ে এখানে পড়াশোনা করে। তাদের চোখে স্বপ্ন, মুখে হাসি নিয়ে স্কুলে যায়। স্কুলের পাশেই চলছে নতুন একটি বিল্ডিংয়ের নির্মাণ কাজ। হয়তো আগামী প্রজন্মের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। স্কুলের পাশেই আছে এক ঐতিহাসিক নিদর্শন, বিশাল এক রাজার পুকুর, বড় এবং গভীর। এই পুকুরটিকে ঘিরেই রচিত বহু কিংবদন্তি। শোনা যায় অনেক বছর আগে এখানে ছিল রাজা। সেই রাজপ্রাসাদের রঙিন ঘরের নাম থেকেই নাকি গ্রামের নাম হয়েছে রাঙাগড়া। গ্রামে অবস্থিত রাজার পুকুর সেই ইতিহাসের নীরব সাক্ষী। রাঙাগোড়া গ্রামের পূর্ব দক্ষিণ পাশে বয়ে চলেছে বেলশেরি নদী। ছোট কিন্তু প্রাণবন্ত এই নদী বর্ষায় তার সৌন্দর্য ফুটিয়ে তোলে। নদীর পাড়ে বসে মানুষ মাছ ধরে, ছেলেরা সাঁতার কাটে, কেউ কেউ জল তুলে নিয়ে যায় বাড়ির কাজের জন্য। বর্ষাকালে নদী ফুলে ফেঁপে ওঠে, আর দেখা মেলে ছোট্ট নৌকায় করে কেউ পাড়ি দেয় এক পাড় থেকে অন্য পাড়ে। রোদ মেঘের লুকোচুরিতে নদীর জলে তৈরি হয় ঝিকিমিকি ছায়া। সকালে সূর্যের আলো নদীর জলে পড়ে রূপালী বর্ণ ছড়িয়ে দেয়। বেলশেরি নদী যেন রাঙাগোড়ার হৃদস্পন্দন, বছরের পর বছর ধরে নীরবে বহমান, কখনো শান্ত, কখনো উচ্ছল, কিন্তু সব সময় গ্রামীণ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে। এখানকার মানুষেরা খুব সহজ সরল এবং অতিথিপরায়ণ ও পরিশ্রমী। আরেকটা মজার কথা বলি, রাঙাগড়ার সকাল শুরু হয় পাখির ডাক আর শিশির ভেজা গাছের পাতায় সূর্যের আলো পড়ার মায়াবী দৃশ্যে। এখানকার মানুষরা খুব ভোরে জেগে ওঠে। কেউ গরু নিয়ে মাঠে যায়, কেউ বা চলে যায় নিজ নিজ কর্মক্ষেত্রে। চাকরিজীবীরা চলে যায় নিজ নিজ অফিসে, কেউ বা লেগে যায় ক্ষেত খামারে। আবার কেউ কেউ ট্র্যাক্টর নিয়ে হাল চাষে ব্যস্ত হয়। এখন চারা ধান লাগানোর মৌসুম। গোটা গ্রাম যেন সবুজের চাদরে ঢাকা। চাষিরা পানিতে নেমে সারি সারি করে চারা রোপণ করে। বৃষ্টির ফোঁটা, নতুন ধান লাগানোর আনন্দ আর মাটির গন্ধ মিশে এক অপার্থিব পরিবেশ তৈরি করে। মহিলারা দল বেঁধে ধান লাগায়, আর কৃষকরা পাশেই বৃষ্টির মাঝে ট্র্যাক্টর চালিয়ে মাটি প্রস্তুত করে। রাঙাগড়া শুধু একটি স্থান নয়, এটি একটি আবেগ, একটি শিকড়, একটি জীবনের ধারা। এখানে প্রকৃতি আর মানুষের সম্পর্ক এত গভীর যেন তারা একে অপরের প্রতিচ্ছবি। এই গল্পটি শুধুই রাঙাগড়ার নয়, এটি প্রতিটি গ্রামের মানুষের জীবনের প্রতিচ্ছবি। যারা শহরে বসে গ্রামকে শুধুই এক চাষাবাদের জায়গা মনে করেন, তারা যদি একদিন এই রাঙাগড়ায় এসে কিছু সময় কাটান, বুঝতে পারবেন কতটা রঙিন হতে পারে গ্রামীণ জীবন। রাঙাগড়া শুধু একটি গ্রাম নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, একটি আবেগ। প্রকৃতি, মানুষ, ইতিহাস সবকিছু একসঙ্গে গেঁথে আছে এই ভূখণ্ডে। যে কেউ এখানে একদিন কাটালে বুঝতে পারবে জীবনের সত্যিকারের সৌন্দর্য ঠিক কেমন হয়। এখানে সূর্য ওঠে গাছের পাতায় শিশির নিয়ে, আর ডুবে যায় রাঙাগড়ার স্বপ্নের লাল আভা মেখে। এখানে ইতিহাস ঘুমিয়ে আছে রাজার পুকুরে, আর ভবিষ্যৎ তৈরি হচ্ছে স্কুলের নতুন ঘরে। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি ফলো করে দিন, ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনার একটি ছোট্ট সাপোর্ট আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা। রাঙাগড়ার মতো গ্রামগুলোকে সবার সামনে তুলে ধরার এই যাত্রায় আপনিও হন আমাদের সহযাত্রী।
ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো গ্রামের পথ ধরে।